আসসালামু আলাইকুম। এই দানব জন্মাবে না আর প্লাস্টিক রিসাইকেল করতে হবে সবার। আরেকটা কথা আছে, আপনার আমার প্লাস্টিকে ফেলে দেওয়া প্লাস্টিকে রক্তাক্ত আমাদের প্রতিটা শিশু। কথাটার মানে দুইটা। আমাদের পিছনে দেখতেছেন একটা দানব আকৃতির একটা প্লাস্টিকে তৈরি ভাস্কর্য তৈরি করছে, যে এই দানবটার মাধ্যমে আমাদের পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়া সম্ভব। এই কথাটা কেন বললাম, এখানে আপনার আমার ফেলে দেওয়া প্রত্যেকটা প্লাস্টিকের জিনিস সরঞ্জাম একটা একটা করে সাগরে ফেলে দিই আমরা, বা রাস্তাঘাটে ফেলে দিই। এই প্লাস্টিকের গুলো একটা একটা করে যদি আমরা ফেলে না দিই, যদি একটা জায়গায় রাখতাম, পরিবেশটা সুন্দর হতো। কিন্তু আপনি আমি কি করছি, সেটা একটা নির্দিষ্ট এরিয়াতে না ফেলে সেটা আমরা যেখানে সেখানে ফেলে দিই, যার কারণে এই আপনার আমার ফেলে দেওয়া প্লাস্টিকগুলো একটা বিশাল একটা বর্জ্যে পরিণত হয়, এবং সেটা দেখা গেছে কোনো সাগর অথবা কোনো নদীতে বাধা সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়, এবং আমরা পরিবেশটা ধ্বংস করি আমরা নিজেরাই। সাগরে বিশাল বিশাল যে তিমি মাছ পাওয়া যায়, মৃত তিমি, প্লাস্টিক খেয়ে ফেলে। এই ক্ষতির কারণ কিন্তু আমরা নিজেরাই, কিন্তু আমাদের ক্ষতিগুলো আমরা নিজেরাই করতেছি। আমরা যদি প্লাস্টিকগুলো একটা নির্দিষ্ট এলাকায় ফেলি, বা একটা বিন আছে, এখানে অনেক ছোট ছোট বিন দেওয়া আছে, বিনগুলোতে যদি ফেলি, তাহলে আজকে এই দানাটা কিন্তু সৃষ্টি হতো না। এটা দিয়ে আমাদেরকে বুঝাইতেছে যে আপনার ফেলে দেওয়া প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলে, আদারওয়াইজ আপনার এই প্লাস্টিকগুলোই আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। এই প্লাস্টিকগুলো কিন্তু আমাদের জীবনটাকে বিনাশ করে দিতে পারে। যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে প্লাস্টিকগুলো নির্দিষ্ট স্থানে ফেলেন। এই প্লাস্টিকগুলোকে আপনারা রিসাইকেল কাজে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে পরিবেশ সুন্দর হবে, আমরা সুরক্ষিত থাকতে পারবো। আর একটা জিনিস দেখাবো, আসেন আমার সাথে। এখানে দেখতেছেন, একটু ক্লোজ কর। প্লাস্টিক দিয়ে উপহার নিন। এখানে একটা কথা আছে, প্লাস্টিক দিয়ে বাজার নেন। কি কি পাওয়া গেছে দেখেন। এক নাম্বার আছে চাল 1 কেজি, 1 কেজি প্লাস্টিক। 2 নাম্বার আছে অ্যাঙ্কর ডাল 1 কেজি, 1.5 কেজি প্লাস্টিক। তিন তিন নাম্বার আছে ডিম 6 পিস, 1 কেজি প্লাস্টিক। 4 নাম্বার আছে স্যানিটারি ন্যাপকিন 1 প্যাকেট, 1 কেজি প্লাস্টিক। 5 নাম্বারের লবণ 1 কেজি, 1 কেজি প্লাস্টিক। এবং সুজি 500 গ্রাম, 1 কেজি প্লাস্টিক। তো আপনারা যত যত প্লাস্টিকগুলো না ফেলে এরকম এখানে আসলে এই নির্দিষ্ট একটা স্থানে জমা দিবেন, আর পরিবেশ রক্ষা করবে, বাজারগুলো বুঝে নেবেন। এটা উদ্দেশ্য আসলে কিন্তু একটাই, পরিবেশটা রক্ষা করা। দেখেন, আমরা এখানে যখন ঘুরতে আসি, আমাদের পরিবেশ কিন্তু আমরা নিজেরাই রক্ষা করি। এখানে অন্য কেউ কিন্তু আপনার এই পরিবেশ রক্ষা করতে আসবে না। আমাদের পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে। ইন ফিউচার যে আমাদের জেনারেশন আছে, তাদেরকেও রক্ষা করতে হবে। আমাদের জেনারেশন যদি আমরা নিজের ধ্বংস করি, তবে প্লাস্টিকই যথেষ্ট। ঠিক আছে? তো প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না, প্লাস্টিক নির্দিষ্ট একটা স্থানে ফেলবেন, বিশেষ করে সাগরের এলাকায় বা নর্দমায়, নদীতে, এই জায়গায় প্লাস্টিকগুলো ফেলবেন না। যদি প্লাস্টিক ফেলেন, দেখা যায় যে এরকম ঠিক এরকম দানব, এই দানব কিন্তু একদিন এই পৃথিবীকে শেষ করে ফেলবে। তো প্লাস্টিক যেমন দিছে, এই কারণে বোঝাইতেছে যে আজকের যে ছোট ছোট একটা প্লাস্টিক, এই প্লাস্টিকটা কিন্তু একটা সময় এই পৃথিবীটাকে শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে, পরিবেশ দূষিত করবে। আর পরিবেশ দূষিত হলে সেখানে কোনো জীব বৈচিত্র্য ঠিকই থাকতে পারবে না। তাই প্লাস্টিক যেখানে সেখানে না ফেলি, নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ রক্ষা করি।